কাউন্ট, তারপরে লিখতে পারি আমি SMS সেন্ড as you double successfully, ওকে, কাউন্ট SMS সেন্ড সাকসেসফুলি। এবং সেখানে আমি আরেকটা চেক করতে পারি কন্ডিশন, যে ইফ কন্ডিশনের মধ্যে আরেকটা ইফ যদি কাউন্ট ইকুয়াল মানে যে কাউন্টের মানটা, মানে SMS সেন্ড হইতে হইতে যদি কাউন্টের মানটা কি হয়, এই যে এই SMS এর সমান চলে আসে, তো ইফ কাউন্ট ইকুয়াল SMS, তাহলে কি করবে, আমার প্রোগ্রামটা এখানেই ব্রেক হয়ে যাবে, তাহলে আর এটা সামনে আগাবে না, মানে নতুন করে আর কোনো রিকোয়েস্ট করবে না। আচ্ছা, ইফ রেসপন্স কোড 200, তাহলে কাউন্টের মান 1 বাড়বে, আর কাউন্ট যদি SMS এর সমান হয় তাহলে ওই পয়েন্টে থামবে, এবং যখন রেসপন্স কোডটা 200 হবে তখন প্রিন্ট করবে SMS সেন্ড সাকসেসফুলি। আর যদি এটা সাকসেসফুলি না হয়, তাহলে আমি যে ইফের সমান সমান চলে আসলাম এলস, এলস কন্ডিশনে দিলাম, প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে বলেন তো, SMS সেন্ড ফেইল্ড। আচ্ছা, SMS সেন্ড ফেইল্ড, ওকে। এবার যদি আমরা আমাদের কোডটা রান করি, এন্টার নাম্বার 0174567891011, হাউ মেনি টাইম, আমি 3বার সেন্ড করতে চাই। 1 SMS সেন্ড ফেল, 2 SMS সেন্ড ফেল, ওকে, 1 SMS সাকসেসফুলি সেন্ড SMS ফেল। আচ্ছা, 3 তো প্রিন্ট হলো না। আচ্ছা, কোডটা মেবি কিছু একটা মিস্টেক হয়েছে, আমি আরেকবার দিই। ও আচ্ছা, আমরা যা দিতেছি তার থেকে 1 কম সেন্ড হইতেছে, এর কারণটা কি? অর্থাৎ 4টা সেন্ড হইতেছে। ইফ যদি SMS সমান হয়, আচ্ছা, আমরা এই যে প্রিন্টটা, আমরা এই যে এটা উপরে দিয়ে দিই, যে এখানে দিয়ে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে আগে SMS সেন্ড সাকসেসফুলি হবে, তারপরে প্রোগ্রামটা ব্রেক হবে। আর এতক্ষণ কি হইতেছিল, আগে ব্রেক হয়ে যেতেছে, যার কারণে এটা প্রিন্ট হইতেছিল না। হ্যাঁ, এবার ঠিক আছে, ওকে। তো এখন আমরা আমাদের তো কয়টা এপিআই অ্যাড করছি, মাত্র একটা এপিআই অ্যাড করা হয়েছে। তো আমরা আমাদের সেকেন্ড এপিআইটা অ্যাড করি। আচ্ছা, আমি এই যে ইফ সমান সমান এই বরাবরই আমি আমার দ্বিতীয় এপিআইটা পোস্ট করি। ইউআরএল হেডার রেসপন্স, ওকে, ফাইন। আচ্ছা, এটা এই সমান আসে না, এই যে সমান হয়ে গেছে। আচ্ছা, আমি একবার যেহেতু ইউআরএল রেসপন্স এই ভেরিয়েবলগুলো ব্যবহার করছি, তাহলে এখন আমরা এটার নাম চেঞ্জ করে দিই। এটার নাম দিলাম ইউআরএল টু, পেলোড টু, হেডার্স টু, এবং এই যে রেসপন্স ডট ইউআরএল টু, পেলোড টু, জেসন টু। এবং যখন রিকোয়েস্টটা করবে, আমরা অবশ্যই এই নাম্বারটা রাখবো না, আমরা আমাদের নাম্বারটা রাখবো, মানে ইউজার যে নাম্বারটা দিবে, এই জন্য আমি এখানে অ্যাপস্ট্রিং ব্যবহার করলাম, এবং অ্যাপস্ট্রিং ব্যবহার করে এখানে আমি আমাদের নাম্বার ভেরিয়েবলটা পাস করে দিলাম। আর এরপরে এই যে এই কাজটা, যে এরপরে আমরা চেক করব যে ইফ যদি রেসপন্সের ভ্যালুটা, এরপর আমি কি চেক করবো, ইফ যদি রেসপন্স স্ট্যাটাস 200 হয়, তাহলে কাউন্টের মান 1 বৃদ্ধি পাবে, এবং এই আসবে যে যতগুলো কাউন্ট হবে, মানে যতগুলো SMS সেন্ড হবে, ওই অতগুলো নাম্বার শো করে লেখা আসবে সেন্ড সাকসেসফুলি। আর যদি এরপরে চেক করবে যে কাউন্টের মানটা SMS এর সমান হয়েছে কিনা, সমান হলে প্রোগ্রামটা থামে এনে যাবে, আর না হলে আবার এটা চলতেই থাকবে। আর যদি স্ট্যাটাস কোড 200 না হয়, তাহলে প্রিন্ট হবে SMS ফেল।
তাহলে আর কাউন্টের মান বাড়বে না। আমরা এটাই এখানে আবার দিয়ে দিলাম ইফ। ওকে, ফাইন। এবার আমরা আমাদের থার্ড এপিআই অ্যাড করি। এপিআই কীভাবে কালেক্ট করতে হয় এটা আপনাদের দেখানো হয়েছে এর আগেই, এই জন্য এখন আর ওইটা নিয়ে আলোচনা করছি না। ওকে, তো ইউআরএল, আচ্ছা এটা আমরা ইউআরএল না দিয়ে দিলাম ইউআরএল 3, পেলোড 3, এবং আচ্ছা এটা হচ্ছে আহ, এই যে এটা আছে, এটাকে এটার মধ্যে এনে দিলাম, হেডারটাকে এটার মধ্যে এনে দিলাম। ওকে, রেসপন্স স্ট্যাটাস কোড, ঠিক আছে, ফাইন। আর এখানে আমি দিচ্ছি ইউআরএল 3, তাহলে হেডার 3, আর ও আচ্ছা এই যে নাম্বারটা, এই নাম্বারটা আমি অবশ্যই এই নাম্বার দিব না, এটা আমাদের নাম্বার দিব। তো এখানে আমি নাম্বার ভেরিয়েবলটা পাস করে দিলাম। তাহলে ইউজার যে নাম্বারটা দিবে ওই নাম্বারটা এখানে চলে আসবে, আর অবশ্যই একটা ফিশিং দিতে হবে। ওকে, ইউজার যে নাম্বারটা দিবে ওটা তো এই যে আমরা আগেই দেখছিলাম যে নাম্বার ভেরিয়েবলের মধ্যে থাকবে, এই যে নাম্বার ভেরিয়েবলের মধ্যে ইন্টার টার্গেট নাম্বারটা সেভ হবে। ওকে, এবার আচ্ছা আর একটু কাজ আছে, এটা পেলোড 3, আর তাহলে এটার নাম দিই আমি হেডার 3, তাহলে এখানে ইউআরএল 3 যাবে, পেলোডও 3 যাবে, এবার হেডারসও 3 যাবে। ওকে, এরপরে আমাদের ওই অংশটুকু আবার আমরা প্রিন্ট করি। এই যে ইফ রেসপন্স স্ট্যাটাস যদি 200 হয় তাহলে এসএমএস সাকসেস হবে, আর নাহলে এসএমএস ফেল। আচ্ছা এবার আমরা চতুর্থ এপিআইটা আমাদের অ্যাড করি। এই যে চতুর্থ এপিআইটা ছিল আমাদের গেট রিকোয়েস্ট, এতগুলো সব ছিল পোস্ট রিকোয়েস্ট, আর এটা হচ্ছে গেট রিকোয়েস্ট। আর গেট রিকোয়েস্টে কোনো পেলোড থাকে না, ইউআরএল এর সাথেই নাম্বারটা সংযুক্ত করতে হয়। এই যে ইউআরএল, এটা আমি দিলাম ইউআরএল 4 হেডার, এটার নাম দিলাম আমি হচ্ছে হেডার 4 সব, এটা ইয়ের বাইরে চলে গেছে। আচ্ছা এটা, আর এই রেসপন্স স্ট্যাটাসের মধ্যে আমি ইউআরএল 4, আর হেডার্সের মধ্যে আমি হেডার 4 এ সেন্ড করলাম। ওকে, আর একটা কাজ আছে, এই যে আমাদের যে দেখেন এখানে কিন্তু ইউআরএল এর সাথে আমার নাম্বারটা যাবে, যে নাম্বারে এসএমএস সেন্ড হবে। তো এখানে আমি একটা ভেরিয়েবল পাস করলাম। আচ্ছা এক মিনিট, এটা সিঙ্গেল কোড, অ্যাফিস্টিং এর জন্য আমরা ডবল কোড নিতে পারি। আচ্ছা আচ্ছা অ্যাফিস্টিং নিলাম, তারপর নিলাম, আর এই পয়েন্টে আমরা আমাদের ভেরিয়েবলটা পাঠিয়ে দিলাম নাম্বার, মানে ইউজার যে নাম্বারটা দিবে, আর অবশ্যই এখানে একটা অ্যাপস্ট্রিং দিতে হবে, নাহলে এই নাম্বারটা কাজ করবে না। ওকে, সবশেষে আমরা কি করি, আমাদের যে স্ট্যাটাস কোডটা আছে, এই যে ইফ, সরি, এই যে ইফ যদি স্ট্যাটাস কোড 200 হয় তাহলে এসএমএস সেন্ড সাকসেসফুলি হবে। তারপরে আমাদের চেক করবে যে এটা কি আমাদের ওই এসএমএস এর কাউন্ট, মানে যতগুলো আমি এসএমএস বলছিলাম এটা সমান হয় কিনা, সমান হলে ব্রেক হবে, আর না হলে হবে না। আর ইফ যদি সত্য হয়, মানে স্ট্যাটাস কোড 200 হয়, তাহলে এসএমএস সেন্ড সাকসেসফুলি, আর ইফ যদি সত্য না হয় তাহলে এসএমএস সেন্ড ফেল। ওকে, এবার যদি আমরা এতটুকু কোড রান করি, আমাদের 86 নম্বর লাইনে একটা মিস্টেক হয়েছে। আমরা ফাইন্ড আউট করি যে 86 নম্বর লাইনে আমাদের কি মিস্টেকটা হলো। এক মিনিট, 86 নম্বর লাইনে তো নাই, ও সরি এটা না, আমি তো এ করে কোড করেছিলাম। এখানে 86 নম্বর লাইনে 85 86, ইফ এলস ঠিকই তো আছে, যেমন হইতেছে। আচ্ছা ইফ রেসপন্স কোডের আছে প্রিন্ট, ও আচ্ছা এটা তো যে বাড়তি অংশটা তো প্রিন্টই হয় না, মেবি এটা আমি কপি করতেই ভুলে গেছিলাম, তাহলে তো বাকিগুলো এই ভুলটা আছে। এই যে একই ভুল সব জায়গায় হয়েছে। এই যে কপি করার সময় আমি এই অংশটা বাদ দিয়ে দিয়েছিলাম। এবার যদি আমি আমাদের কোডটা আবার রান করি, আবার কি সমস্যা, এবার কত নম্বর লাইনে, 69 নাম্বার লাইনে আমাদের সমস্যা হয়েছে। আচ্ছা, এখন আমাদের বাগগুলো ফিক্স করতে হবে।
69 লাইনে পেলোড ইকুয়াল টু স্ট্রিং নাম। ও আচ্ছা, এই যে এই কোটেশনটা আমরা বাইরে দিয়ে দিছিলাম, এখানে কোটেশনটা এখানে হবে, আর সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করা হয় না। এবার ঠিক আছে এটা। এবার যদি দেখি আর কি কি বাগ আছে, এরপর হলো 69 নম্বর লাইনের তো বাগটা ফিক্স করলাম, এবারে ঠিক হয় না। আচ্ছা ফিক্সিং, ওকে, আবার বাইরে একটা দিয়ে মেরে দিছি। ওকে, এবার ঠিক আছে। এরপরে দেখি আর কত নম্বর লাইনে লাইনে বাগ আছে আমাদের। এবার কত, 104 নাম্বার লাইনে। 104 নম্বর লাইনে ইউআরএলটি দিয়েছেন হেডার্স 3। ওকে, এখানে মেবি সমস্যা হয়েছে, যেখানে এটা সমানে আসে না আর কি, এই জন্য মেবি সমস্যাগুলো দেখাইতেছে না। ওকে, এবার ঠিক আছে, মানে এটা হয়তো এক লাইনে ছিল না। এবার যদি আমি দেখি আর কতগুলো মিস্টেক আছে আল্লাহ জানে। মাশাল্লাহ, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, ইন্টার টার্গেট নাম্বার। আচ্ছা, আমাদের টার্গেট নাম্বার হচ্ছে 017, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। কয়বার আমি সেন্ড করতে চাই? 5বার সেন্ড করতে চাই। 1 SMS, 2 SMS, তারপরে কি 3 SMS, 4 SMS, আচ্ছা 5 SMS সেন্ড সাকসেসফুলি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমাদের কোডটা রেডি। ওকে, এখানে না, আমাদের কোড স্টেট আছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করছি, যেটা হয়তো আমি ভিডিও রেকর্ডে অফ করা হয়েছিল। আমি কি করছিলাম, এই যে আমাদের এই যে কালার কোড ইউজ করছিলাম, আমাদের লোগোর মধ্যে একটা কালার কোড ইউজ করছিলাম, এই যে কালার কোড। আর একটা কালার কোড ইউজ করছিলাম হচ্ছে ওই এই যে আচ্ছা, আমাদের লোগোর মধ্যে শুধু একটা কালার কোড ইউজ করা হয়েছিল। আমরা আরো কিছু কালার কোড ইউজ করি, এনসি কালার কোড। আচ্ছা, আমাদের যখন আমরা চাইতেছি যে আমাদের যখন এসএমএস সেন্ড সাকসেসফুল হবে, তখন এটা গ্রিন কালারের প্রিন্ট হবে। হ্যাঁ, এই যে গ্রিন, গ্রিন গ্রিন মানে সবুজ, না, গ্রিন মানে গোলাপি। আচ্ছা যাই হোক, এই যে এসএমএস সেন্ড সাকসেসফুলি, এখানে আমাদের কালার কোডটা আমরা দিয়ে দিই। এরপরে আর কোথায় আছে, এই যে এসএমএস সেন্ড সাকসেসফুলি, এখানে আমাদের কালার কোডটা দিয়ে দিই। আর একটা আছে এই যে এসএমএস সেন্ড সাকসেসফুলি, এখানে আমাদের কালার কোডটা দিয়ে দিই। আর একটা আছে হলো এই যে এসএমএস সাকসেসফুলি সেন্ড হয়েছে, এখানে আমাদের সবুজ কালার কোডটা দিয়ে দিই। আর একটা কালার কোড কপি করি, এটা হচ্ছে গিয়ে রেড, মানে যখন এসএমএসটা ঠিক মতো প্রিন্ট হবে না, মানে সেন্ড হবে না, ওই যে এসএমএস সেন্ড ফেল দেখাইছিল, ওই জায়গায় আমি আমাদের লাল কালার কোডটা ইউজ করি। উম, এই যে এসএমএস সেন্ড ফেল, এটার আগে আমি আমাদের লাল কালার কোডটা ইউজ করলাম। ওকে, আচ্ছা এখানে আমি ইউজ করি। আর আচ্ছা, আমরা এখানে 4টা এপিআই ইউজ করছি, আপনারা কিন্তু অবশ্যই 4টা না আরো বেশি করবেন, কারণ যত বেশি এসএমএস, যত বেশি সাইট থেকে এসএমএস আসবে তত বেশি এটা জনপ্রিয় হবে, যত গুরুত্ব তত মিষ্টি। আহ, আচ্ছা ঠিক আছে, আরো একটা কাজ করতে পারি, আমি আর একটা কালার কোড নেই, এটা হচ্ছে গিয়া ব্লু। ব্লু কালার কোডটা কোথায় ব্যবহার করা যায়, এই যে যখন ইউজার বলবে ইন্টার টার্গেট নাম্বার, এটা ব্লু কালারে আসবে, আবার যখন ইউজার বলবে হাউ মেনি টাইম উইল সেন্ড, এটাও ব্লু কালারে আসবে। ওকে, এবার যদি আমাদের কোডটা আমরা আবার রান করি, প্রথমে হলুদ কালার কোডটা আমরা ব্যবহার করছিলাম হলো আমাদের লোগোতে, তারপর এন্টার টার্গেট নাম্বার, এটা সবুজ আইছে, সবুজে আমি লিখলাম 018, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা র্যান্ডম। আচ্ছা, কয়বার আমি সেন্ড করতে চাই? আমি 6বার সেন্ড করতে চাই। 1 SMS, 2 SMS সেন্ড সাকসেসফুলি। আচ্ছা, আমাদের মেবি যে আমরা 5 নাম্বার, 6টায় চলে গেছে। ও আচ্ছা 6টায়, এই যে 5 নাম্বার এপিআই মেবি কোনো সমস্যা আছে, ও সবসময় ফেল দেখায়। আচ্ছা যাই হোক, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে।